সে আখেরাতের ক্ষতিকে কোনো ক্ষতিই মনে করে না। এই ব্যক্তিকে পরিপূর্ণ ইমানদার বলা যাবে? দেখা যাচ্ছে যে প্রতিবেশীর একজনের পার্থিব উন্নতি হচ্ছে, ভিতরে ভিতরে হিংসা অন্তরের মধ্যে। তারপরে দুনিয়া দেখা যায় যে কারো ভালো হচ্ছে, মনের মধ্যে হিংসা। তারপরে দেখা যাচ্ছে যে এলেম কালাম শিখলাম, তার সাথে অহংকার। দেখা গেল যে ধন অর্জন করলাম, তার সাথে ধনের অহংকার। পৃথিবীতে কোন জিনিসই একদম সলিড, যেটাকে বলে একেবারে খসা ছাড়া, মানে ভেজাল ছাড়া, এটা নাই। পৃথিবী হচ্ছে ভেজাল এবং আসল, এটা মিশ্রিত অবস্থায় থাকবে। এর মধ্যে থেকে ভেজাল থেকে ছাড়িয়ে, ভেজালের খোসা থেকে ছাড়িয়ে নিতে হবে আসলকে। যেমন পৃথিবীতে যে ধান হয়, মানুষ এই সরাসরি মানুষ ভাত খায়, সরাসরি ভাত কিন্তু কোনো গাছে ধরে না, ধরে বিভিন্ন মাধ্যমে একজন তেমনি ধান হয়। এই ধানের খোসাটা ছাড়াতে হয়, তারপরে না চাল হয়। সেই চাল সিদ্ধ করলে খাওয়ার উপযোগী হয়, সরাসরি ধান খাওয়ার উপযোগী হয় না। তেমনি পৃথিবীতে এলেম কালাম বিদ্যা যতটুকু আমরা অর্জন করি, এটা সরাসরি আল্লাহ তাআলার দ্বীনের কাজে ব্যবহার করা যায় না। কি জন্য? এই এলেমের সঙ্গে এলেমের খোসা থাকে, এই জ্ঞানের সঙ্গে জ্ঞানের অহংকার থাকে। তেমনি পৃথিবীতে যে আমরা ধন সম্পদ অর্জন করি, এই ধনও সরাসরি এই ধন অহংকার মুক্ত হয় না, দুনিয়ার লোভ মুক্ত হয় না। কখন হয়? যখন অন্তর পরিশুদ্ধ হয়, তখন এই এই যে ধনের সঙ্গে ধনের যে অহংকারের খসা, এই খসাটা থেকে সে মুক্ত হয়। সুতরাং আমাদেরকে আসল বস্তু অর্জনও করতে হবে এবং তার সাথে তার সঙ্গে যে ভেজালটুকু আছে সেটুকু সরিয়ে ফেলতে হবে। এটা যদি না সরাই, তাহলে কি হবে? আমাদের অন্তর রোগগ্রস্ত হয়ে যাবে এবং হয়েছেও তাই, হচ্ছেও তাই। সারা পৃথিবীতে যত অশান্তি, যত ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা, যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মানুষে কাটাকাটি, মারামারি, স্বজনদের সঙ্গে বিচ্ছেদ, যত রকমের অশান্তি, শুধুমাত্র এই অন্তর অপরিশুদ্ধ থাকার কারণে। যদি পরিশুদ্ধ অন্তঃকরণের অধিকারী ব্যক্তি যারা, তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব হয় না, হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সোহবতে যারা মানুষ হয়েছেন, যারা আল্লাহকে চিনেছেন, তাদের নিজেদের মধ্যে ছিল না রুহামাউ বাইনাহুম তারাহুম, নিজেদের মধ্যে তারা কুসুমের মতো কোমল, দয়ার্দ্র চিত্ত ছিলেন, সহমর্মী ছিলেন, সহানুভূতি ছিলেন, পারস্পরিক তাদের মহব্বত, প্রেম, ভালোবাসা, সুদৃঢ় বন্ধন ছিল। তেমনি অন্তর পরিশুদ্ধ ব্যক্তি যদি আজকে পৃথিবীর 500-550 কোটি লোক যদি অন্তর পরিশুদ্ধ বলা হয়, তাহলে পৃথিবীতে কোনো হিংসা, হানাহানি, অশান্তি, বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদ থাকবে না, থাকতে পারেই না, পারে নাকি? এটা যাতে হয়, এটা যাতে আল্লাহ তাআলা, এটার মূল ভিত্তি হচ্ছে কি, সূচনা কিভাবে? সেটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত মানুষ মানে সমগ্র মানুষ মানে বাংলাদেশের মানুষ, চীন ইন্দোচীনের মানুষ, ভারতের মানুষ, আমেরিকা ইউরোপের মানুষ, সারা পৃথিবীর মানুষ যাতে কলেমা পাঠ করে, যাতে এই কলেমা পাঠ করে আল্লাহ এক আল্লাহর উপরে বিশ্বাস, তিনি ছাড়া উপাস্য নাই স্বীকৃতি দেওয়ার পরে তার রসুলদেরকে বিশ্বাস করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, তারপরে পরিশুদ্ধ জীবন যাপনের প্রচেষ্টায় রত হয়ে যায়, অন্তরকে পরিশুদ্ধ করে নিয়ে আল্লাহ তাআলার প্রেমিক হয়ে যায়, এবং অথবা আল্লাহ তাআলার প্রেমাস্পদ হয়ে যায়, আল্লাহ তাআলার মুহিব হয় অথবা মাহবুব হয়, আল্লাহ তাআলার আশিক হয় অথবা মাসুক হয়। এইভাবে যাতে হয়, সেই জন্য এই কলেমার এই সূচনা, এটাকে স্বীকার করে নেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে যে আমি যতক্ষণ না স্বীকার করবো ততক্ষণ পর্যন্ত আমি জিহাদ করতে থাকবো। এই জিহাদের অর্থ কি? এই যে যখন মানুষ কলেমা না যদি পড়ে, জিহাদ করে মানুষটাকে আমি কতল করে ফেলবো, এর মানে কি? এই জিহাদ মানে মুজাহিদা, জিহাদ মানে প্রচেষ্টা, জিহাদ মানে সাধনা। আর যুদ্ধ বিগ্রহ, সশস্ত্র যুদ্ধ বিগ্রহ, এটা কোরআনের পরিভাষায় কিতাল বলা হয়েছে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিহাদ, ওটাই আসল জিহাদ। ওই জিহাদ উম্মতকেও, এই জিহাদের দায়িত্ব তাদের স্পন্দেও অর্পিত হয়েছে। সুতরাং আমাদেরও প্রচেষ্টা
সারা পৃথিবীর সকল মোমেন মোমেনাগণের প্রচেষ্টা হচ্ছে এই জেহাদের মধ্যে শরীক হওয়া, যাতে পৃথিবীর অবশিষ্ট মানুষ যারা কলেমা পাঠ করে নাই, পরিশুদ্ধতার পথে আসে নাই, আল্লাহর পথে সিরাতুল মুস্তাকিমের পথে আসে নাই, তারা যাতে কলেমা পাঠ করে, যারা যাতে কলেমা বিশ্বাস করে, সেই জেহাদে, সেই সাধনায়, সেই প্রচেষ্টায় নিয়োজিত হয়ে যাওয়া। কিন্তু কিভাবে হবে? একজন রোগগ্রস্ত মানুষ কি যুদ্ধ করতে পারে? একজন লোকের এমন অসুখ হয়েছে 2টা কিডনি নষ্ট, একজন মানুষের এমন অসুবিধা হয়েছে যে হার্টের সমস্ত ভাল্ব নষ্ট, এই শয্যাশায়ী ব্যক্তি, এই রোগগ্রস্ত ব্যক্তি কারোর সঙ্গে যুদ্ধ করতে পারে? যুদ্ধ করতে পারে একমাত্র সবল, সুঠাম দেহের অধিকারী এবং সুষ্ঠু সুন্দর চিন্তার অধিকারী, আল্লাহ এবং আল্লাহর রসুলের রেজামন্দির উদ্দেশ্যে যারা জেহাদ করে, একমাত্র তারাই মুজাহিদ হওয়ার উপযুক্ত। মুজাহিদ হতে গেলে, আল্লাহর দ্বীনের পথের মুজাহিদ হতে গেলে তাকে সুস্থ শরীরের অধিকারী যেমন হতে হবে, তেমনি সুস্থ সুন্দর পরিশুদ্ধ অন্তরেরও অধিকারী হতে হবে। শুধু শরীরের শক্তি দিয়ে যদি সে লাগে কাফের মুশরিকদের সঙ্গে, পারবে না। আমরা পৃথিবীতে বর্তমানে দেখি, পৃথিবীর যত যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র সমস্ত কাফের মুশরিকদের হাতে বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, যখন ইসলাম প্রচার করেছিলেন, তখন একই পরিস্থিতি ছিল। মুসলমানদের হাতে যত অস্ত্র ছিল তার চেয়ে কাফেরদের অস্ত্র বেশি ছিল, ছিল না? মুসলমানদের হাতে যে সম্পদ ছিল, কাফেরদের সম্পদ বেশি ছিল। সুতরাং এটাই বাস্তব অবস্থা যে বাহ্যিক উপকরণ সমূহ কাফেরদের বেশি থাকবে, ইমানদারদের কম থাকবে, তবু শেষ পর্যন্ত ইমানদারদের জয় হবে। কোন ইমানদারদের? প্রকৃত পরিশুদ্ধ অন্তঃকরণের অধিকারী ইমানদার, তাদের জয় হবে। তাদেরকে আল্লাহ তাআলা হিজবুল্লাহ বলেছেন, আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, আলা উলাইকা হিজবুল্লাহ হুমুল গালিবুন। হিজবুল্লাহ যারা আল্লাহর পথে তারাই বিজয়ী হবেন। তাদের কাছে এমন একটা অস্ত্র আছে যে অস্ত্রের মোকাবেলা করার সামর্থ্য কোন কাফের মুশরিকের নাই। শয়তান যে এত বড় বুদ্ধিমান, সেই শয়তান ইবলীসেরও নাই। তাদের কাছে আল্লাহ তাআলার স্মরণে মগ্ন অন্তঃকরণ আছে, পরিশুদ্ধ অন্তঃকরণ আছে। তার কারণে আল্লাহ তাআলার মখলুকের প্রতি তাদের অগাধ অপরিসীম ভালোবাসা, মায়া মমতা আছে। আর এই মায়া মমতা ভালোবাসার কাছে সবাই আত্মসমর্পণ করতে বাধ্য। উদারতার কাছে, মহত্বের কাছে, ঔদার্যের কাছে, মহানুভবতার কাছে অবশ্যই মানুষকে পরাজয় স্বীকার করতে হয়। এবং এই অস্ত্র নিয়ে, এই আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা অন্তরে নিয়ে, আল্লাহর মহব্বত সেটা ওই কলবের মধ্যেই থাকে। এই আল্লাহ তাআলার মহব্বতে পরিপূর্ণ অন্তঃকরণ যাদের, তারা অবশ্যই বিজয়ী। আমরা আমাদের দেশে, ভারত বা পাকিস্তান বা আশেপাশের বহু দেশে আমরা দেখি যারা এই সকল মুজাহিদ এসে বিজয়ী হয়েছেন। আজকে বাংলাদেশের ইতিহাস যদি আমরা পড়ি, 1000 বছরের ইতিহাস, আমরা এখানে দেখতে পাই বৌদ্ধ রাজারা, পাল রাজারা প্রায় 500-600 বছর রাজত্ব করেছে। তারপরে সেন বংশ, হিন্দুদের ব্রাহ্মণ্য বংশ, তারা 75 বছর রাজত্ব করেছে। তারপরে মুসলমানের রাজত্ব শুরু হয়েছে। কিন্তু মুসলমান রাজত্ব শুরু হওয়ার আগে থেকেই এখানে সুফি দরবেশগণ, পীর আউলিয়াগণ ইসলাম প্রচার করেছেন। তাদের কাছে মহব্বতের অস্ত্র ছিল, ভালোবাসার অস্ত্র ছিল। তারা হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। সুতরাং আল্লাহর পরিবারের সদস্যা যারা শুধু মানবী নয়, আল্লাহ তাআলার মখলুক সৃষ্টি, প্রাণীকুল, পক্ষীকুল, পশুকুল, এই সমস্ত আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি যারা সহানুভূতি প্রদর্শন করবে, ইহসান করবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের প্রতি ইহসান করব। আল্লাহ তাআলার পরিবার, সুতরাং আল্লাহ তাআলার সৃষ্টিকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি অগাধ ভালোবাসা ছাড়া আল্লাহর বান্দাদেরকে, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যে মানুষ, তাদেরকে সুপথে আনা যাবে না, তাদেরকে সিরাতুল মুস্তাকিমের প্রতি দাওয়াত দেওয়া যাবে না। এমন পরিশুদ্ধ অন্তঃকরণ, পরিশুদ্ধ কল ছাড়া, সালিম কলব ছাড়া